বিছানার মধ্যে দাসী ঘুমো। এখন দাসী ঘুমো দেখতে তো মাথা গরম হয়ে গেছে। আমার বিছানার মধ্যে দাসী ঘুমো। দাসীকে দমন দিয়ে উঠলো, দাসী। দাসী লাফ দিয়ে উঠলো, এটা দেখে বাসা রাখতেছে। রেগে গিয়ে ইব্রাহিম বিন আদমের বেশ দ্বারা একটা আঘাত করলো। এখন দাসী রডের মতন শক্ত হয়ে গেছে, হাসেও না, কান্দেও না, কথা বলে চুপ করে রয়েছে। আরো তো রেগে করে, হ্যাঁ আমার বিছানায় ঘুমাইছে, অন্যায় করছে, আমার কাছে ক্ষমা চাইব, হ্যাঁ কাকুতি মিনতি করবে, তা না করে সে চুপ করে বসে আছে। আরেকটা বেশ আঘাত করলো। দাসী হাসতে শুরু করলো, কি রে আমি তার আঘাত করলাম, সে আমাকে নিয়ে মস্কার করতেছে, হাসতেছে। আরো রেগে গেল, আরেকটা আঘাত করলো। ইব্রাহিম বিন আদম যখন আরেকবার আঘাত করলো, দাসী কান্না করতে শুরু করে দিল। ইব্রাহিম বিন আদম জিজ্ঞেস করলো, হ্যাঁ দাসী, আমি তোমাকে প্রথমবারের মতো আঘাত করলাম, তুমি কান্নাও করলে না, হাসিও দিলে না, কাকুতি মিনতিও করলে না। তারপর আমি আরেকটা আঘাত করলাম, হাসতে শুরু করে দিলে। আবার আরেকটা আঘাত করলাম, কান্না শুরু করে দিলে। কারণ কি? দাসী বলতেছে, বাদশা প্রথম আঘাত করেছেন, আমি আপনার বিছানায় ঘুমাইছি, আমি অন্যায় করেছি, আমার অন্যায়ের জন্য আপনি আমাকে আঘাত করেছেন, এই জন্য আমি হাসিও নাই, কাঁদিও নাই, কাকুতি মিনতি করি না। দ্বিতীয়বার যখন আপনি আঘাত করেছেন, আপনি তো মাফ করতেন, সাথে আল্লাহ তাআলাও আমাকে মাফ করে দিতে। তৃতীয়বার যখন কান্না শুরু করে দিছি, মালিক আপনার বিছানায় অল্প সময় ঘুমানোর জন্য আপনি আমাকে আঘাত করলেন। আপনি যে আপনার মালিকের নিয়ামত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এত নিয়ামত উপভোগ করতেছেন, আপনাকে আপনার মালিকের কত আঘাত করবে এটা ভেবে আমি কান্না করে দিছি। চিন্তা করছেন, আমি যদি আপনার বিছানায় একটু সময় আরাম করার জন্য আমাকে এত আঘাত করা হয়, আপনি যে সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মালিকের দেওয়া বাতাস থেকে, মালিকের দেওয়া পানি থেকে, মালিকের দেওয়া খাদ্য থেকে, মালিকের দেওয়া সূর্যের আলো থেকে, চাঁদের আলো থেকে এত নিয়ামত, উঠতে নিয়ামত, বসতে নিয়ামত, খাইতে নিয়ামত, ঘুমাইতে নিয়ামত, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত উপভোগ করতেছেন, তাহলে আপনাকে আপনার মালিকে কতটা আঘাত করবে এটা ভেবে আমি চিন্তায় কান্না করে দিচ্ছি। ইব্রাহিম বিন আদমের বাবু কোনো বুঝে আসলো না। আরাম আয়েশে জিন্দেগি চালাইতেছে, আরাম আর আরাম। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের জাকাত, কিসের কুরবানি, কিসের বন্দেগি, মন রকমের জিন্দেগি চালাইতেছে, চালাইতেছে তো চালাইতেছে। তো আরেকদিন এইভাবে ইব্রাহিম বিন আদমের কাছে এক আল্লাহর ওলি আসলো। যেমন দেখতে সুন্দর না, কেমন কেমন একজন ব্যক্তি, পাগলের মতো দেখতে। আইসা বলতেছে, তার পাশে এসে, এটা কি মুসাফির খানা? না, এটা মুসাফির খানা না। আবার কিছুক্ষণ পরে বলছে, এটা কি মুসাফির খানা? না, এটা মুসাফির খানা না। তৃতীয়বার যখন বলে এটা কি মুসাফির খানা, ইব্রাহিম বিন আদম রেগে দিয়ে বলে, তুমি কি কানা চোখে দেখো, এটা রাজপ্রাসাদ, মুসাফির খানা না। তখন ওই ফকির বলতেছে, আচ্ছা তুমি, তোমার আগে এই প্রাসাদের বাদশা কে ছিল? তো ইমুক, তার আগে ইমুক, তার আগে ইমুক, তার আগে ইমুক। তাহলে মুসাফির খানা কাকে বলে? যার আসা যাওয়া আছে, আসবে যাবে, আসবে যাবে। তাহলে তোমার আগে আরেকজন আছিল, আরেকজন আরেকজন আছিল, তার আগে আরেকজন আছিল, আসতেছে যাইতেছে, এবং তুমি এত কিছু তুমিও থাকবে না। তাহলে এটাকে মুসাফির খানা বলে না কাকে বলে? ইব্রাহিম বিন আদম চিন্তিত হয়ে গেল, আসলে তো এটা মুসাফির খানা। মুসাফির খানার মধ্যে থাকার জায়গা না, আসা আর যাওয়ার জায়গা, আসবে আর যাইবে, আসবে আর যাইবে। ইব্রাহিম বিন আদম তো চিন্তিত হয়ে গেল, বুঝে আসলো, হেদায়েত আল্লাহ অন্তরে দিয়ে দিল, রাজপ্রাসাদ লাফি মেরে জঙ্গলে চলে গেল আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুই জিনিস একসাথে পাওয়া যায় না। দুনিয়া, ওই তো দুনিয়া চাই, নয়তো আখিরাত চাই, দুইটা একসাথে পাওয়া যাবে না।